হাজব্যান্ডের ইনকামের উপর আমি আমার চাহিদাটা সীমিত রাখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওতে দেখাবো আমি আমার বার্থডেতে কী করেছি। মানুষ কি করে, তার বার্থডে ব্লগে বিভিন্ন জায়গায় ঘুরছে ফিরছে, বাহিরে খাচ্ছে, এসব জিনিস দেয়। কিন্তু আমি না, এইটাই উপভোগ করি। রান্না করব, বাসায় ফ্যামিলি নিয়ে খাবো, এই জিনিসটাই আমার কাছে খুব ভালো লাগে। তো যেটা শুরুতে আমি বলছিলাম, আমি আমার চাহিদা সবসময় আমার হাজব্যান্ডের ইনকামের উপর সীমাবদ্ধ রাখি। হ্যাঁ, এটা সত্যি। আমি অনেক বেশি উচ্চবিলাসী মানুষ না। আমি আমার নিজের শখ আহ্লাদকে কন্ট্রোল করতে পারি, আলহামদুলিল্লাহ। যখন যেরকম ইনকাম তখন সেরকম চাহিদা। তো কথা বলতে বলতে প্রথমে আমি দেখিয়ে নিলাম গরুর মাংস কিভাবে আমি ম্যারিনেট করলাম। আমি সবসময় হাতে মেখে রান্না করি। গরুর মাংস আর চিকেন রোস্টের চিকেন আমি একসাথেই ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু 2 জন মানুষের জন্য আয়োজন, তাই আমি একসাথেই করে নিয়েছি। এরপর রোস্ট রান্না করার জন্য আমি চিকেনগুলো ভেজে নিলাম, আর রোস্টের জন্য আমি পেঁয়াজ দিলাম, একে একে গরম মশলা দিলাম। তো আমি রোস্ট রান্না করি সবসময় আমার হাতে করা রোস্টের মশলা দিয়ে। তো এখানে আদা বাটা, রসুন বাটা, মাঝে দিয়ে আমার ছেলে তেজপাতা দিল। তো আজকে আমি রেসিপি কিছু শেয়ার করব না, আজকে আমি আমার কিছু কথা বলবো। আমি না খুব শান্ত স্বভাবের মানুষও না, আবার অনেক বেশি চঞ্চল না। আমি কথা বলতে খুব পছন্দ করি, এটা আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন। কথা বলতে ভালো লাগে, কথা শেয়ার করতে ভালো লাগে। আমার কাছে মনে হয় আমি যদি কথাটা শেয়ার করি, আমার মনে যত দুঃখ কষ্ট থাক কিছুটা হলেও কমে যাবে। তো আমি কথা শেয়ার করতে খুব পছন্দ করি। তো মানুষ এটাকে কে কীভাবে দেখে আমি জানি না। আমি আসলে মানুষের মতো করে চলি না, আমি আমার মতো করেই চলি। তো রোস্ট রান্নাটা আমার কমপ্লিট। এখানে গরুর মাংসটাও রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। 2 চুলা আমি 2টা রান্না করে ফেলেছি। এখন আমি রান্না করব পোলাও, আর পাশের চুলায় আমি কিছু চিকেন কিমা চপ ভেজে নিচ্ছিলাম। তো সেদিনের আয়োজনে ছিল পোলাও, চিকেন রোস্ট, চিকেন কিমা চপ আর বিফ সালাদ, আর ছিল মিষ্টি ডেজার্ট হিসেবে পায়েস। আর আমার হাজব্যান্ড আমাকে কিছু সারপ্রাইজ দিয়েছিল, সেটা না হয় নাই বলি। তো এখানে আমি বলছিলাম যে আমি আমার মতো করে থাকার চেষ্টা করি। আমি সহজে কারোর সাথে ব্যাড বিহেভিয়ার করি না। সহজে বলতে কি, আমি করিই না বলা যায়। আসলে আমাকে তো আমি নিজে জাস্টিফাই করতে পারবো না, মানুষ আমাকে জাস্টিফাই করতে পারবে। কিন্তু যখন আমার পার্সোনালিটির উপর কোনো কথা উঠে, তখন আমি চুপ থাকতে পারি না। বিশেষ করে আমার কিছু দুর্বলতা আছে, যে দুর্বলতাকে কেউ আঘাত করলে আমি কখনো চুপ থাকতে পারি না। তখন আমাকে কেউ হয়তো বেয়াদব বলতেও পারে, এটা আসলে আমার কোনো কিছু যায় আসে না। আমি প্রথমে যখন কোনো ভালো আচরণ করি, সেটা আমার পারিবারিক শিক্ষা। এরপর তারা আমার যে আচরণটা দেখতে পায়, এটা তাদেরই অর্জন। এটা আসলে আমি নিজে থেকে না আগে করি না। এরপর আমি রান্না টান্না করে দেখালাম। আর এইখানে আমার কেক কাটিংয়ের ভিডিও। আমার ছেলে এখানে কয়েকটা কথা বলছিল, যেটা সবার সেই সময়টা ভালো লাগছিল। আমার ছেলে মাশাআল্লাহ টুকটাক কথা বলতে পারে। আপনারা সবাই দোয়া করবেন আমার আগামী দিনগুলো যেন ভালো যায়। আমি সবসময় আপনাদের ভালোবাসায় থাকতে চাই। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।